সাকিব ইংল্যান্ড থেকে ভারতে আসবে খেলতে, আপাতত সেইটুকুই আমরা জানি এবং সেইটুকুর মধ্যেই থাকতে চাই। ইনজুরির সমস্যা নেই আমি যতটুকু জানি। আশা করছি যে ফুল টিমকে পাওয়া যাবে। সাকিব কাউন্টি খেলতে গেছে, বাকি সবাই অ্যাভেলেবেল থাকবে আশা করছি। ৮ তারিখে খুব সম্ভবত অনিশ্চিত একটা দিন আছে, বাট ৯ তারিখ থেকে ফুল টিমের ফুল ফ্লেজ প্র্যাকটিস হবার কথা। ওয়েদারটা কিছুটা বিঘ্নতা সৃষ্টি করতে পারে, বাট চেষ্টা করবো এর মধ্যে যেন ঠিকভাবে প্রস্তুতি নেওয়া যায়। বিপিএল বা এর যদিও কোনো কিছু আলোচনা হয়েছে, এগুলো তো সব ব্যাপার নিয়ে, যেহেতু আমরা নতুন এসেছি সব ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে। সব ব্যাপারকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, শুধু বিপিএল না, সারা বাংলাদেশের ক্রিকেট নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। মাঠ ঘাট, কম্পিটিশন, ট্যুরস, সো সব কিছু নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। তো বিপিএলও তার বাইরে নয়। ডেফিনেটলি বিপিএল অপরচুনিটি কী আছে, থ্রেটস কী আছে, সেগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। স্যার, এই যে ভারতের একটা রাজনৈতিক দল হুমকি দিয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়া সিরিজে, তো এই ব্যাপারটা নিয়ে স্যার আপনার কোনো কিছু ভাবছেন কিনা? না, এরকম থাকেই সবসময়, সব দেশের খেলাতে এরকম প্রায় অন অ্যান্ড অফ থাকে, কিন্তু আমার মনে হয় না সেটা বড় একটা থ্রেট। আমাদের যেভাবে ট্যুর অ্যারেঞ্জমেন্ট করা আছে আমরা সেভাবে যাবো। এটা এক্স্যাক্টলি আমি এখন বলতে পারছি না। আমি শিওর যে দিন দুয়েকের মধ্যে, হয়তো 2-3 দিনের মধ্যে হয়তো দল দিত। স্যার, পাকিস্তান সিরিজটা আমরা বেশ ভালোভাবেই আসলে কাটিয়েছি। মানে আপনি আমাকে একটা ইন্টারভিউতেও বলছিলেন আসলে যে যদি সাহস নিয়ে দাঁড়াতে পারে ক্রিকেটাররা বা ব্যাটাররা, বাংলাদেশ ভালো কিছু করতে পারে, ইতিহাস লিখতে পারে। তো সেটাই হয়েছে। ইন্ডিয়া সিরিজটা আসলে কতটুকু মনে হচ্ছে যে চ্যালেঞ্জিং হতে পারে বাংলাদেশের জন্য, বা কোন কোন পয়েন্ট অফ ভিউ থেকে মনে হচ্ছে একটু চ্যালেঞ্জিং হতে পারে দুইটা ফর্মেটে? ইন্ডিয়া আগের তুলনায় বাংলাদেশকে আরও সমীহ করবে, আর একটু প্ল্যান্ড ওয়েতে খেলার চেষ্টা করবে। আগে হয়তো যতটা যেভাবে বাংলাদেশকে দেখতো সেভাবে দেখবে না। আমার মনে হয় যে বাংলাদেশের জন্য ইন্ডিয়া তুলনামূলক একটু শক্ত প্রতিপক্ষ। সো যে মানসিকতা নিয়ে পাকিস্তানের সাথে খেলেছে, সেই মানসিকতা নিয়েই আমরা খেলতে পারি কি না, সেই চ্যালেঞ্জটা কনসিস্টেন্টলি বজায় রাখতে পারি কি না, সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। পাকিস্তানের বিরুদ্ধে আমরা খেলার ক্ষেত্রে যতটুকু চাপ দিতে পেরেছি যত সহজে, পাকিস্তানের ক্ষেত্রে সেটা হয়তো, ভারতের ক্ষেত্রে হয়তো সেটা হবে না। সেখানে আমাদের আরও কনসিস্টেন্ট হতে হবে, আরও ধৈর্যের পরিচয় দিতে হবে। বাট আত্মবিশ্বাসটা খুব জরুরি, সেটা যে আমরা ধরে রাখতে পারি। আমাদের এখন স্ট্রেংথটা আছে ভালো করার, বিশেষ করে আমাদের বোলিংয়ে আমরা যে শক্তিটা দেখেছি সেটা যদি আমরা কাজে লাগাতে পারি, দেয়ার ইজ এ গুড চান্স যে আমরা আগের তুলনায় আরও বেশি ডমিনেট করতে পারবো। টি-20 ফরম্যাটে কি মনে হচ্ছে, মানে বাংলাদেশের ওই জায়গাটায় আসলে স্পেসিফিক কারণ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন? না, অবশ্যই টি-20তে ওরা একটা যে কোনো ফরম্যাটে এরা খুব ভালো দল। টি-20 কথা এই মুহূর্তে বলাটা একটু মুশকিল, তবে টেস্ট ক্রিকেট এমন একটা ফরম্যাট যে ফরম্যাটটা সব খেলায় সব ফরম্যাটকেই ইমপ্রুভ করার ক্ষেত্রে ভূমিকা রাখে। আমি নিশ্চিত যে ওই কনফিডেন্সটা এখানেও কাজে আসবে। আর যেটা বললাম যে বোলিংটা আমাদের অনেক ভালো হচ্ছে, বোলিং শক্তি যে কোনো দলের জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা টি-20তে কাজে আসবে নিশ্চিতভাবে। শান্ত হচ্ছে, দারুণ ক্যাপ্টেন্সি করেছেন পাকিস্তানে, কিন্তু তার ব্যাটিংটা যেভাবে সবাই এক্সপেক্ট করে সেভাবে হচ্ছে না। তার ব্যাপারে আসলে বা তার সঙ্গে ওইভাবে কথা হয়েছে কিনা, কিংবা তার এই ব্যর্থতাটা কাটিয়ে উঠতে কীভাবে কী করতে পারে? ওটা কোচরা দেখবে, নিশ্চিত দেখবে, ও নিশ্চয়ই চেষ্টা করবে, কোচরাও দেখছে এটা। টিম ম্যানেজমেন্টের সবসময় একটা প্রত্যাশা থাকে যে যখন টিম ভালো করে তখন সেটার জন্য কনসিস্টেন্সি থাকে এবং পরবর্তী জন্য আরও বেটার একটা অ্যাচিভমেন্ট আসে। তো আমরা দেখেছি যে নাহিদ রানা বা হাসান মাহমুদ পেসার অনেক ভালো করেছে। আপনি একটু বলছেন যে বোলাররা ভালো করতেছে, তো উইকেটের যে বিষয়গুলো, যেখানে আমরা পাকিস্তানের যে মাটিতে উইকেটে খেলা হয়েছে বা ইন্ডিয়াতে যেগুলো খেলা হবে, এগুলো নিশ্চয়ই নিয়ে আপনারা স্টাডি করতে দেখতেছেন। তো এখন যে প্র্যাকটিসগুলো হবে বা যে কজন সময় পাবে, সেই ক্ষেত্রে কি এই বিষয়টা একটু কনসার্ন থাকতেছে কিনা? কারণ একটা জায়গায় যখন খেলে এসছে আরেকটা জায়গায় খেলতে দেবে, মাঝখানে এই পিরিয়ডটা যদি ওই প্র্যাকটিসগুলোর সুযোগটা পরিপূর্ণ পায়, তাহলে তো নিশ্চয়ই টিমটার জন্য আরও বেটার হবে। পরিপূর্ণ পাওয়া সম্ভব না, কারণ ওটা এক দেশ, এটা এক দেশ, পার্থক্য থাকবে। আমাদের চেষ্টা ডেফিনেটলি থাকবে যতটুকু সম্ভব তার মতো করে করার। সেটা এক্স্যাক্টলি সেটা অনুকরণ সম্ভব হবে না, বা যতটুকু কাছাকাছি করা যায় সেটা নিশ্চিত চেষ্টা করবে। সাকিবকে নিয়ে একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে সাকিব, আমরা জানি যে পাকিস্তানের ক্ষেত্রে আমরা দেখেছি যে বাইরে থেকে সরাসরি যোগ দিয়েছে, ভারতের বিপক্ষেও তাই। আমরা জানি সামনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ আছে, তো ওর বিপক্ষে সেটা মামলা হোক, অভিযোগ যেটাই হোক না কেন, সরকারের এই অন্তর্বর্তী সরকারের সাথে আপনাদের বিসিবির কোনো যোগাযোগ হয়েছে কিনা সাকিবের বিষয়ে, যে তিনি দেশে এসে খেলতে পারবেন বা এই ধরনের কোনো, সে আর কি কোনো ভয় ছাড়া, কোনো ধরনের সংকট ছাড়া আসতে পারবে কিনা? সাকিব ইংল্যান্ড থেকে ভারতে আসবে খেলতে, আপাতত সেইটুকুই আমরা জানি এবং সেইটুকুর মধ্যেই থাকতে চাই।